সাইডে লাগানো থাকে। আচ্ছা, এই দুটো কি লক? এটা লক। এই বনারটা আপনার যারা ট্রাক নিয়ে ভিডিও চেয়েছিলেন, এর আগে আমি ট্রাকের একটি ভিডিও দিয়েছিলাম যে আসলে ট্রাকের ইনকামটা কীরকম, এটা নিয়ে ভিডিও করেছিলাম। এটা আরেকটি ভিডিও, এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ট্রাকের বিস্তারিত খুঁটিনাটি ছিল এরকম যে একটা ট্রাক কত টাকা হলে কেনা যায়। তো মূলত আমি বেসিক একটা ধারণা দিই। এই যে ট্রাকটা দেখতেছেন, ট্রাকটার কন্ডিশন কিন্তু খুবই ভালো। বডি থেকে শুরু করে আমি পুরোটাই দেখেছি, একদম চাকা টাকা থেকে শুরু করে খুবই একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন ট্রাকটি দেখেন। এরকম একটি ট্রাক মূলত আপনি একদম ফ্রেশ কন্ডিশন, এরকম একটি ট্রাক মূলত আপনারা 16 থেকে 17 লাখ টাকা হলে কিনতে পারবেন, এবং সেই সাথে প্রত্যেক মাসে মিনিমাম ইনশাল্লাহ 1 লাখ টাকা আপনারা প্রত্যেক মাসে আপনারা রাখতে পারবেন খরচ বাদ দিয়ে, এরকম একটি আশা আছে। তো আমি রাজু ভাইকে নিয়ে একটি ভিডিও করেছিলাম। রাজু ভাই কিন্তু আমার পাশে আছে, হয়তো ওই ভিডিওটা আপলোড হয়ে গেছে, রাজু ভাইকে দেখেছেন অনেকে। তো আমরা একটু জানবো যে আসলে ট্রাকের কীভাবে বনাট খুলতে হয় বা কীভাবে পানি দিতে হয়, এই বিষয়টা অনেকেই জানে না, সবার মনে শুধু প্রশ্ন। তো আমরা একটু দেখবো। সেই সাথে আমার আরেকটি ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আপনার নাম কি? মোহাম্মদ তামিম। আমার তামিম ভাই। আচ্ছা, আরেকটু পরিচয় দেই। তামিম ভাইয়ের কিন্তু একটি ইউটিউব চ্যানেল আছে, ইসলামিক চ্যানেল, ইসলামিক ভিডিও, খুবই ভালো ভিডিও, খুব ভালো কন্টেন্ট বানায়, অবশ্যই যেহেতু ইসলামিক। তো আপনার চ্যানেলের নামটা একটু বলে দেন, সবাই দেখবে ইনশাল্লাহ। তামিম ইসলামিক মিডিয়া। তামিম ইসলামিক মিডিয়া। আচ্ছা, এই চ্যানেলটি, ভাইয়ের চ্যানেলটি সবাই সার্চ করবেন, একটু সাবস্ক্রাইব করে নেবেন। এখানে ইসলামিক ভিডিও বানানো হয় যেহেতু, অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। তো কি যেন নাম বললেন? তামিম ভাই। আচ্ছা তামিম ভাই, এই গাড়ির আসলে বনারটা কিভাবে খুলে আমাকে একটু দেখেন তো। বনারটা আপনার এইভাবে লাগানো থাকে। এটা কিভাবে লাগানো থাকে? এটা এই দুই সাইডে লাগানো থাকে। আচ্ছা, এই দুটো কি লক? এটা লক। এই বনারটা আপনার হবে না, নড়াচড়া করতে পারবে না। আচ্ছা আচ্ছা, দুটো লক আছে। লকটা সরান একটু দেখি আমরা। লকটা দেখতে পাচ্ছেন, এটা এইভাবে। এরপর এটা কি করতে হয়? টান দিতে হয়। আপনার এই দিক দিয়ে নিচের দিকে টান দিয়ে আচ্ছা, নিচে টান দিলে তারপর বনারটা উঠে আসবে না? পরে এখানে ধরাতে আছে, ধরে আচ্ছা, এটা তারপরে এইভাবে কি এটা বসে দিতে হয়? আচ্ছা, এটা খুব সুন্দরভাবে বসে গেল। আচ্ছা, পানি দিতে হয় কোথায় ভাই ট্রাকের? এইখান দিয়ে আপনার পানি দিতে হয়। সবসময় পানি দেওয়া লাগে না? সবসময় দেওয়া লাগে না। এটা একবার আপনার একবার ধরুন মাসখানিক পর পর একটু চেক দিতে হয়। 6 মাস পরে পানিটা পাল্টালে হয়। মানে এটা আপনার এক পানিতে কি 6 মাস যায়? 6 মাস যায়, কিন্তু আপনার একটু চেক দিতে হবে, মাসখানিক পর পর চেক দিতে হবে। পানি যায় না তার, এটা আপনার ইঞ্জিনটা ঠান্ডা রাখে। আচ্ছা আচ্ছা, ইঞ্জিনটা ঠান্ডা। আর এটা কি? এটা আপনার ব্রেক অয়েল। ব্রেক অয়েল। আচ্ছা, ওইটা ব্রেক অয়েল। আর এটা হচ্ছে ইঞ্জিনে পানি দেওয়ার জন্য। আর হচ্ছে এটা হচ্ছে ইঞ্জিন রেডিয়েটর। আর এটা হচ্ছে হর্ন। আর এটা হচ্ছে পাওয়ার অয়েল নাকি? হ্যাঁ, যেহেতু পাওয়ার স্টারিং এর গাড়ি। হ্যাঁ, আর এখানে হচ্ছে এয়ার ফিল্টার না? এয়ার ফিল্টার। আচ্ছা, আমি একটু দূর থেকে যদি দেখাই হয়তো অনেকে বুঝবেন না। এই হচ্ছে পুরো ফ্রেমটা হচ্ছে এরকম। যে ট্রাকের অনেকে আছে যে ট্র্যাকের বিষয়গুলো জানেন না, হয়তো ভিডিও চেয়েছেন, সময়ের জন্য দিতে পারি না। তো মূলত হচ্ছে এই ট্রাকের একটি সুবিধা, আসলে প্রাইভেট আর ট্র্যাকের মধ্যে পার্থক্যটা হচ্ছে এরকম যে প্রাইভেটে অন্তত মিনিমাম 1 সপ্তাহ পরে একটু পানি চেক করা লাগে, ভালো যদি রেডিয়েটর ভালো থাকে তাহলে কম খায়। কিন্তু ট্রাকে 1 মাস পরে যদি একদিন পানি দেওয়া লাগে খুবই। আসলে এটা হচ্ছে কি আপনার গাড়ির রেডিয়েটর বা এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে। যদি রেডিয়েটর খারাপ থাকে তাহলে একটু পানি খাবে বেশি, আর যদি আপনার রেডিয়েটর ভালো থাকে, ইঞ্জিন যদি সবসময় ঠিকঠাক যদি থাকে তাহলে পানিটা কম খায়। এটাই তো মূলত কারণ, তাই না? এটাই তো মূলত কারণ। তো মোটামুটি আর ওইগুলো হচ্ছে কি ফিউজ না? এগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে ফিউজ। মানে ট্রাকের কি সব কিছু কি সামনেই থাকে না? সামনে ইঞ্জিন সবই সামনে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা বিষয় একটু জানা, এটা হচ্ছে ইন্ডিকেটর, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। ভাই, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে কি যে এই যে তেলের যেই টাঙ্কি, এটার মধ্যে কতটুকু তেল ধরে? আচ্ছা, সব তো ডিজেল না? হ্যাঁ, ডিজেলে। হ্যাঁ। যাই হোক, ট্রাকের বিষয়টা অনেকে জানতে চেয়েছিলেন, ইনশাল্লাহ আশা করি যে আপনারা বুঝে গিয়েছেন। তো আপনারা যারা মানে মূলত এরকম একটি ট্যাঙ্কিতে আপনার 208 লিটার পর্যন্ত তেল ঢুকে,
তো মূলত যারা ট্রাকের বিজনেস করতে চান কিন্তু ভয় পান, আচ্ছা ভাই ভয় পেলে কি কোনো মানুষ কোনো সাকসেস হবে কি কাজ করতে পারবে? না 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 হ্যাঁ না। এটা করতে পারবে না, আসলে কোনো ভয় না, কারণ প্রত্যেকটা ইনভেস্টমেন্টের উপরে এসে আপনি কিসে ইনভেস্ট করতেছেন এটা আপনাকে ভাবতে হবে। আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি যে আপনারা যদি একটা রেস্টুরেন্ট বা একটা হোটেলের বিজনেস করেন, সো এখানে কিন্তু আপনার মার খাওয়ার সম্ভাবনা আছে, কারণ একটা মানুষের ধরেন 3 লাখ টাকা চালান আছে, সে যদি 3 লাখ টাকা ইনভেস্ট যদি একটা হোটেলের উপরে করে, দেখা যাচ্ছে যে 1 মাস পরে যদি বা 2 মাস পরে যদি রেস্টুরেন্ট বিজনেসটা যদি না চলে বা কোনো কারণে যদি মালিক বলে যে না এখানে বিজনেস করা যাবে না বা যে কোনো কারণে আপনি এখান থেকে চলে যেতে হবে, তারপর কি করতে হবে? ওখানের পুরো ডেকোরেশনটা কি আউট করতে হবে, নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, টাকাগুলো মারি যাবে। কিন্তু আসলে এই সমস্ত গাড়ি কখনোই এগুলো কিনলে লস নেই যদি হ্যাঁ, কিন্তু আপনি 15 লাখ টাকা দিয়ে কিনলে 1 বছর চালালেন, যদি আপনার মনে হয় যে না আপনি ব্যবসা করবেন না, কিন্তু আপনি সেল করে দিতে পারেন, সর্বোচ্চ অল্প কিছু ড্যামেজ যেতে পারে, কিন্তু টাকাটা পুরোটা তো পুরোটাই উঠবে। একটা গাড়ি যদি আপনি 12 লাখ 13 লাখ টাকা সেকেন্ড হ্যান্ড কেনেন, ওই গাড়িটা আপনি ভালো মতো চললে 1-1.5 লাখ টাকা ইনকাম মাসে মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম। যদি নর্মাল হয় তাও 70-80 হাজার টাকা হবে। আচ্ছা ভাই, ড্রাইভার যারা তাদেরকে আসলে কিভাবে টাকাটা দেওয়া হয়? প্রতি 500 টাকা দেয়। যদি আপনার এখানে পড়ে যে এখান থেকে যে 5 মিনিটের জায়গা না ওখানেও 500, আর যদি 2 ঘন্টার জায়গা যায় ওখানেও 500, মানে টিপ প্রতি 500 টাকা। আচ্ছা, টিপ প্রতি 500। এর ভিতরে অনেক ডিফারেন্স আছে, যেমন দুর্গাপুরে এক গাড়ি ভালো হলে 2000 টাকা ঘোরাকি, বোয়াপুরের টানলে আপনার 1000 টাকা, এদিক দিয়ে মারলি 500। ড্রাইভার ভালোই হয়, চলে। ড্রাইভারও একজন গাড়ি চালক মোটামুটি চলতে পারে ভালো নাকি? ইনশাআল্লাহ যে বলা তো যায় না, 30-এর উপরে মানে বেতন খাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ কষ্ট আছে, তারপরও রাত জায়গাটা ভাই একটু কষ্ট হয়। রাত জায়গাটা একটু কষ্ট হয় অবশ্যই। আমাদের গাড়িগুলো রাইতেই চলে বেশি, রাত 9টা ট্রাক মানে তো 9টার পরে, 9টা থেকে শুরু করে, এরপরে সকাল পর্যন্ত, ভোর পর্যন্ত, এর আগে আর কি করা যায় না। তো এই ছিল আসলে ট্রাকের বিষয়টা আসলে ক্লিয়ার করে দিয়েছি। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার আরেকটি ফেসবুক পেজ আছে মানবতার দেয়াল, আমরা মানুষ, যেখানে গরিব দুঃখী মানুষের আমরা কাজ করি, অনেকে অনেক হেল্প করি ইনশাল্লাহ। আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে ওইটা লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই এখান থেকে চেক করে পেয়ে যাবেন। আর আপনারা যদি এইরকম গাড়ি যদি ভাড়ায় নিতে চান, ট্রাকটা যদি ভাড়ায় নিতে চান, আমি রাজু ভাইয়ের নাম্বারটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। যদি ট্রাক যদি ভাড়া লাগে আপনারা রাজু ভাইকে ফোন করবেন, অবশ্যই আপনার ট্রাক ভাড়া করতে পারবেন। রাজু ভাই, কেউ যদি আপনাকে ফোন করে ট্রাক ভাড়ার জন্য, তো দেওয়া যাবে তো নাকি? অবশ্যই অবশ্যই দেওয়া যাবে না? সেক্ষেত্রে কি অ্যাডভান্স করতে হবে কিছু? অ্যাডভান্স না, যদিও মনে করেন আমরা ভালো টিপ মানে যে কোনো টিপই মারা যাবে, যদি সে করে সাইডে যেও, যদি টাকা দেওয়ার সুবিধা নাই, অ্যাডভান্সের এটা কোনো নাই। আর যদি মনে চায় যে অ্যাডভান্স দেবে, সমস্যা না, আইসা দিয়ে বা গাড়ি নিয়ে যেতে পারে। আপনারা কি বাংলাদেশের 64টা জেলা যান? তাই তো। ডিস্ট্রিক্ট গাড়ি মূলত সব জায়গায় যায়, কিন্তু আমাদের শুধু ঢাকার ভিতরে আমরা টিপ মারি। আচ্ছা, আপনি যদি ঢাকার মধ্যে কেউ ইট বালু রড সিমেন্ট নিতে চায় তাহলে সে নিতে পারবে তো? অবশ্যই। আচ্ছা, এই গাড়িটা হচ্ছে শুধুমাত্র ঢাকার মধ্যে চলে, ঢাকার বাইরে না। আপনারা যদি ঢাকার মধ্যে কোনো কনস্ট্রাকশনের কাজ, ইট বালু রড সিমেন্ট যদি আপনারা নেন, তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে রাজু ভাই নাম্বারটা দিয়ে দেবো, ওইখান থেকে কল করবেন যদি কারো গাড়ি ভাড়ায় লাগে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।